তিনটাভাবে আমরা বিভাজিত। এক হলো জন্মগতভাবে আমরা বিভাজিত, দ্বিতীয়ত গুরুগতভাবে বিভাজিত, তৃতীয়ত আমরা রাজনীতিগতভাবে বিভাজিত। এই বিভাজিতর কারণে হিন্দু সমাজ আজকে খণ্ড খণ্ড হয়ে আছে, যেই কারণে আজকে অন্য সম্প্রদায়ের দ্বারা এই হিন্দু সমাজের যারা আছে তাদের উপরে এইভাবে নির্যাতন করে। আর বাংলাদেশে আমাদের যখন বাংলাদেশ গঠিত হয়, যখন আমরা বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা আমাদের ভারতবর্ষ সেই বাংলাদেশকে গঠন করে, তখনও 23% হিন্দু সম্প্রদায় ছিল, কিন্তু আজকে সেটা এসে 5%-এর নিচে হয়তো নেমে গেছে। তো এইরকম হচ্ছে একমাত্র আমরা সংগঠিত না বলে। আজকে এখানে যে হিন্দু মহাসম্মেলন করলো ওরা, এটা হলো হিন্দুদের জাগরণের জন্য, হিন্দুরা যেন একত্রিত হয়, এই বিভাজনগুলি ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হব এবং সনাতন ধর্মকে বিশ্বের মাঝারে আবার শ্রেষ্ঠ বলে তুলে ধরব। যেখানে রবীন্দ্রনাথ বলে গেছেন যে বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। সনাতন ধর্ম যদি জাগ্রত হয়, তাহলে আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা বলে গেছেন তা সামনের দিনে প্রতিফলিত হবে, সেটা জাগ্রত হবে। সনাতন যদি জাগ্রত হয়, তাহলে ভারতও আবার শ্রেষ্ঠ আসন লবে। সেই দিন আমাদের সামনে এসে গেছে, আমরা সেই দিনটা হয়তো আমাদের পরবর্তী প্রজন্মই হয়তো সেটা দেখতে পাবে। বিশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। তো সনাতন একত্রিত হোক, সনাতন মুষ্টিবদ্ধভাবে যদি একত্রিত হয়, তাহলে সনাতনের জয় হবে। সনাতন ধর্ম কি জয়। আর আজকের এই হিন্দু মহাসম্মেলন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? আমরা সমস্ত সনাতন ধর্মীকে বলবো যে তারা একত্রিত হওয়ার জন্য, এবং বিধর্ম যারা আছে, অন্য ধর্মে যারা আছে, তাদেরকে বলবো পরসহিষ্ণু হওয়ার জন্য। ধর্ম মানে কি সেটা আগে জানতে হবে। ধর্ম কোনো সময়ই হিংসা শেখায় না। ধর্ম মানেই হলো সহিষ্ণুতা, পরধর্মকে সহ্য করা। তাই আমরা তাদেরকেও বলবো, কারণ হিংসা আমাদের ধর্মে নাই, অহিংসাই পরমধর্ম। আমাদের ধর্মে হিংসার কোনো স্থান নাই। সেই অহিংসাভাবে আমরা তার প্রতিরোধ করব। কেউ যদি আমাদের উপর আঘাত আনে, আমরা কাউকে আঘাত করব না, কিন্তু সেই আঘাতের জন্য প্রতিরোধ করার জন্য আমরা সংঘবদ্ধ হব, কাউকে আঘাত করব না। ধন্যবাদ। দেখুন, গোটা দেশ জুড়ে হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দেখি, প্রতিদিন প্রতিনিয়ত শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে। এমনকি আমাদের কাশ্মীরেও আপনারা দেখে থাকবেন, পেহেলগাঁওয়ে শুধুমাত্র হিন্দু বেছে বেছে সেদিনকার নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করেছে চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা। আমরা হিন্দুরা আমরা এটা অনুমান করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে আমাদের সকলকে একত্রিত হতে হবে, আমাদের সনাতন ধর্মকে প্রচার এবং প্রসার করতে হবে, সমস্ত হিন্দু ভাই বোনদের আমাদের সংগঠিত করতে হবে। আমরা তাই সারা দেশ জুড়ে, সমগ্র ত্রিপুরার জুড়ে আমরা হিন্দু মহাসম্মেলন করছি। আজকের খোয়াই জেলার তেলিয়ামুড়াতে আমরা এই সম্মেলন করছি। এখানে হাজারো হিন্দু ভাই বোনের সমাবেশ হয়েছে, যেখানে পবিত্র কণ্ঠে, সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং ধর্মীয় আলোচনা হয়েছে। আমরা হিন্দু ধর্মের উপর যে আলোচনা আমরা শুনেছি, গীতা ভাগবতের উপর আমরা আলোচনা করেছি। আমরা চাই এভাবে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিন্দুরা একত্রিত হোক এবং অধর্মের বিরুদ্ধে লড়াই করুক। তো এই জন্যই আজকের এই মহাসম্মেলন। এবং সেখানে আপনারা দেখেছেন যে সকাল 11টা থেকে আজ প্রায় 3টা বাজতে চলেছে এই সম্মেলন চলেছে, যেখানে হাজারো জনগণ, হিন্দু জনগণ একত্রিত হয়েছে। মুসলমানি করার পর মুসলিম হয়, এরকম সবাই বিভক্ত হয়। সনাতনের মধ্যে অনেক বিভাগ, তার মধ্যে হিন্দু একটা শব্দ। সেই হিন্দু শব্দের অর্থটা হলো হিংসা নাই যার, যেটা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের অহিংসা পরম ধর্ম। সেই হিংসা নাই যার, সেই হিন্দু। জন্মের পরে 3 মাস পর্যন্ত যেই শিশুটা, সেই শিশুটা হলো প্রকৃত হিন্দু। বুকে হাত দিয়ে বলুন আমি হিন্দু কি না। স্বামী বিবেকানন্দ সবার মধ্যে সেই আত্মারূপী ভগবানকে দর্শন করি তিনি সবাইকে শিব গানে সেবা করার কথা বলেছেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। ভগবান নিজে বলেছেন এই জগতের প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমি আত্মারূপে বিরাজ করি। এই গাছের মধ্যেও ভগবান আছে, যেই কারণে গাছকেও আমরা পূজা করি।
মাটির মধ্যে ভগবান আছে, যে কারণে মাটিকেও আমরা পূজা করি। প্রাণীর মধ্যে ভগবান আছে, পিঁপড়ার মধ্যে ভগবান আছে, সেই কারণে সবাইকে আমরা রক্ষা করার চেষ্টা করি। প্রাণ আছে যার, যার জন্মের পর বর্ধিত হয়, যার মধ্যে সঞ্চালনের ক্ষমতা থাকে, সেই প্রাণী প্রাণ রূপে, আত্মা রূপে তিনি সকলের মধ্যে বিরাজ করেন। তাই বিবেকানন্দ সবার মধ্যে তাকে দর্শন করতে পেরেছেন বলেই তিনি সবাইকে বলেছেন, শিবগামী সবাইকে জীবের মধ্যে শিবকে দর্শন করে, তাহলেই প্রত্যেকের মধ্যে সমভাব আসবে, সমদর্শিতা আসবে। যেটা গীতায় বলেছে, সমদর্শিতা যতক্ষণ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার প্রারব্ধের ভোগ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমাকে লাভ করতে পারবে না।